সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একের 15 সেমি দৈর্ঘ্যের একটি তারকে এরূপে বাঁকানো হলো যাতে 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বরাবর অবস্থান করে। তারটি বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার ডিগ্রিতে নির্ণয় করো। দেখো চিত্রে দেখো, এখানে আর এর মানটা কত দেওয়া আছে? 25 সেমি। আর তারটার দৈর্ঘ্য অর্থাৎ এস এর মানটা কত দেওয়া আছে? 15 সেমি। তাই লিখেছি এখানে এস সমান হচ্ছে 15 সেমি, আর হচ্ছে 25 সেমি। আমরা জানি থিটা সমান হচ্ছে এস বাই আর, সমান দিয়ে এস এর মানটা 15 বসিয়েছি, আর এর মানটা 25 বসিয়েছি। 5 দিয়ে ওপর নিচে কাটলাম, ওপরে 3 পেলাম, নিচে 5 পেলাম। তাই কত হলো? 3/5 রেডিয়ান। এখন রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করলে কত দিয়ে গুণ করবো? 180/পাই দিয়ে গুণ করবো। তাই লিখেছি 3/5 গুণিত 180/পাই ডিগ্রি। এখন 5 দিয়ে 180কে কাটলে 36 পেলাম। আর এখানে পায়ের মানটা 22/7 করেছি। 2 দিয়ে 22কে কেটে 11 করলাম, আর 36কে কেটে 18 করলাম। তাহলে কত হলো? 3 গুণিত 18 গুণিত 7, যেহেতু এই 7টা উপরে উঠে যাচ্ছে, নিচে 11 হলো ডিগ্রি। সমান দিয়ে 378/11 ডিগ্রি। ভাগ করলে 378কে 11 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 34.411। তাই লিখেছি 34.411 ডিগ্রি। সমান দিয়ে লিখতে পারি 34 ডিগ্রি 4/11 গুণিত 60। মিনিটে কনভার্ট করে দিলাম, ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট করলে 60 দিয়ে গুণ করবো। সমান দিয়ে কত হলো? 34 ডিগ্রি 240/11 মিনিট। আবার 240কে 11 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 21.9/11। তাই লিখেছি 34 ডিগ্রি 21.911 মিনিট। সমান দিয়ে লিখতে পারি 34 ডিগ্রি 21 মিনিট 9/11 গুণিত 60 সেকেন্ডে কনভার্ট করেছি। তাই কত হলো? 34 ডিগ্রি 21 মিনিট 540/11 সেকেন্ড। এখন 540কে 11 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? দেখো 49.09। তাই লিখেছি 34 ডিগ্রি 21 মিনিট 49.09 মিনিট। এটা প্রায় আসছে। অতএব নির্ণয় কোণটার মান কত এলো? 34 ডিগ্রি 21 মিনিট 49.09 সেকেন্ড। 2 অঙ্কটা দেখো, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারকে বেঁকিয়ে 48 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার আংটার পরিধি বরাবর স্থাপন করা হলো। স্থাপিত তারটি আংটার কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার ডিগ্রিতে নির্ণয় করো। দেখো চিত্রে দেখিয়েছি আর এর মানটা কত আসছে? 48 সেমি দেওয়া আছে। এখন আংটার ব্যাসার্ধ আর সমান লিখেছি 48 সেমি। এই যে পরিধিটা, এটার মানটা কত? এস। সেটাই হচ্ছে তারের পরিধিটা আসবে, সে সমান 2πr লিখেছি। এখন তারের ব্যাসার্ধ 3 ছিল, তাই লিখেছি এস সমান 2πr সমান 2 গুণিত পাই গুণিত 3 সমান 6π পেলাম। আমরা জানি থিটা সমান এস বাই আর। এস এর মানটা কত? 6π। আর এর মানটা কত? 48 রেডিয়ানে পেলাম এটা। এখন 6π এখন রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করলে 180/পাই দিয়ে গুণ করব। তাই লিখেছি 6π/48 গুণিত 180/পাই। পাই কাটলাম, 6 দিয়ে 48কে কেটে 8 পেলাম। 8কে 4 দিয়ে কাটলাম 2 পেলাম, আর 180কে 4 দিয়ে কাটলে 45 পাবো। তাহলে কত পেলাম? 45/2 ডিগ্রি। পূর্ণ ভাঙলে কত আসছে? 22.112 ডিগ্রি। মিনিটে কনভার্ট করলে কত আসবে? 22 ডিগ্রি 30 মিনিট। এটাই উত্তর। অর্থাৎ তারটি আংটার কেন্দ্রে 22 ডিগ্রি 30 মিনিট কোণ উৎপন্ন করে। 3 অঙ্কটা দেখো, একই দৈর্ঘ্যে বৃত্তচাপ দুটি বৃত্তের কেন্দ্রে যথাক্রমে 60 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্ত দুটির ব্যাসার্ধ দুটির অনুপাত নির্ণয় করো। দেখো চিত্রে এঁকেছি, এখানে R1 A1 হয়েছে এটা, আর R2টা A2তে স্থির হয়েছে, আর এটা O1 আর O2 করেছি। এখন প্রশ্ন অনুযায়ী O1 A1 সমান O2 A2 দেওয়া আছে। এখন এই যে 60 ডিগ্রি কোণটা তৈরি হয়েছে, এটা সমান কত লিখতে পারি? না 60 ডিগ্রি সমান O2 A2/R2। দেখো O2 A2/R2 সমান দিয়ে R2 সমান কি লিখতে পারি? বা দিয়ে R2 সমান কি লিখতে পারি? O2 A2/60 ডিগ্রি। এখন এই যে 75 ডিগ্রি কোণটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে কি লিখব? O1 A1/R1 বা দিয়ে R1 সমান কত লিখতে পারি? O1 A1/75 ডিগ্রি। অতএব R1 R2 সমান কত লিখতে পারি? O1 A1/75 ডিগ্রি O2 A2/60 ডিগ্রি। এখন যেহেতু এই দুটো সমান, তাই লিখতে পারি 60টা প্রথমে আসবে, 75টা পরে যাবে।
তাই লিখেছি 60 ডিগ্রি ইজ টু 75 ডিগ্রি, সমান দিকে লিখতে পারি 60 ইজ টু 75। 15 দিয়ে কাটলে কত পেলাম? 4:5। 4 দেখে অঙ্কটা দেখো, একটি রেলগাড়ির চাকার ব্যাস 4 ফুট এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, গাড়িটি কত বেগে যাচ্ছে? পায়ের মানটা 3.14 দেওয়া আছে। দেখো একটা রেলগাড়ির চাকা এঁকেছি যার ব্যাসটা হচ্ছে 4 ফুট দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ সমান কত আসবে? 4/2 অর্থাৎ 2 ফুট আসবে। চাকার পরিধি কত আসছে? 2πr, এখানে আর এর মানটা 2 বসিয়েছি, সমান দিয়ে 4π ফুট পেলাম। প্রতি সেকেন্ডে চাকা 6 বার ঘুরলে দূরত্ব কতটা অতিক্রম করছে? 6 × 4π সমান দিয়ে 24 ফুট অতিক্রম করছে। তাহলে গতিবেগ সমান আমরা কি জানি? দূরত্ব বাই সময়, অর্থাৎ দূরত্বটা কত আসছে? 24π, আর সময়টা আসছে 1 সেকেন্ড, তাই 1 দিয়ে ভাগ করেছি, সমান দিয়ে কত এলো? 24 × পায়ের মানটা 3.14 বসিয়েছি, গুণ করলে কত পেলাম? 75.36 ফুট পার সেকেন্ড। এটাই হচ্ছে রেলগাড়ির গতিবেগ। কোশ্চেন নম্বর 5, কত দূরত্বে 2 মিটার উচ্চতা সম্পন্ন ব্যক্তি 10 মিনিট সম্মুখ কোণ উৎপন্ন করবে? দেখো এক্ষেত্রে ব্যক্তিটার উচ্চতা হচ্ছে এসি, আর বৃত্তের কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করছে? 10 মিনিট। এটা আর ধরেছি, ধরি এসি যে বৃত্তাংশ হয়েছে সেটা এসির সঙ্গে সমান হবে, অর্থাৎ ব্যক্তিটার উচ্চতার সঙ্গে সমান হবে। তাহলে এসি বৃত্তাংশ মান কত এলো? 2 মিটার। এখন থিটার মানটা কত দিয়ে আছে? 10 মিনিট। মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করছি, তাই 60 দিয়ে ভাগ করছি, সমান দিয়ে 1/6 ডিগ্রি পেলাম। এখন ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করলে কত আসবে? 1/6 গুণিত π/180 রেডিয়ান। যেহেতু আমরা জানি রেডিয়ান সমান ডিগ্রি গুণিত π/180, অতএব থিটার মানটা কত হলো? π/6 গুণিত 180 রেডিয়ান। আমরা জানি এস সমান আর থিটা, এস হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্যটা। এখন এস এর মানটা হচ্ছে 2 দেওয়া আছে, আর আর গণিত থিটার মানটা হচ্ছে π/6 গুণিত 180 লিখেছি। তাহলে আর সমান কত লিখতে পারি? 2 গুণিত 6 গুণিত 180/π, সমান দিয়ে কত হচ্ছে? 2 গুণিত 6 গুণিত 180। পায়ের মানটাকে 22-এর সাথে লিখলে 22টা নিচে বসবে, 7টা উপরে বসবে, সমান দিয়ে কত এলো? 7560/11। 11 দিয়ে ভাগ করলে কত পেলাম? 687.27 মিটার। 6 অঙ্কটা দেখো, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 3,85,000 কিমি এবং চন্দ্রের ব্যাস পর্যবেক্ষকের চোখে 31 মিনিট সম্মুখ কোণ উৎপন্ন করে। চন্দ্রের ব্যাস নির্ণয় করো। ধরি পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব হচ্ছে 8 সমান কত দেওয়া আছে? 3,85,000 কিমি। এখন থিটার মানটা হচ্ছে 31 মিনিট দেওয়া আছে, মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করেছি, 60 দিয়ে ভাগ করলাম, সমান দিয়ে কত পেলাম? 31/60 ডিগ্রি। এখন ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে গেলে π/180 গুণ করব, তাই লিখেছি 31/60 গুণিত π/180 রেডিয়ান। আমরা জানি থিটা সমান s/r, এস হচ্ছে চন্দ্রের ব্যাস ধরে নিলাম, তাহলে এস সমান কত লিখব? আর থিটা। এখন আর এর মানটা 3,85,000 দিয়ে আছে, থিটার মানটা কত লিখেছি? 31π/60 গুণিত 180। এখন এখানে দেখো পায়ের মানটা 22-এর সাথে করে নিয়েছি, তাই লিখেছি 3,85,000 গুণিত 31 গুণিত 22/60 গুণিত 180 গুণিত 7। এখন দুটো শূন্যর সাথে ওপরে দুটো শূন্য কাটলাম, তাহলে কত পেলাম? 3,473.14 কিমি। অতএব চন্দ্রের ব্যাস হচ্ছে 3,473.14 কিমি। এটাই উত্তর। 7 অঙ্কটা, একটি রেলগাড়ি 750 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথ ঘন্টায় 66 কিমি বেগে অতিক্রম করে। 10 সেকেন্ড সময়ে গাড়িটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 66 কিমি সমান লিখতে পারি 66,000 মিটার। তাহলে 3600 সেকেন্ডে রেলগাড়িটা কত যাচ্ছে? 66,000 মিটার। 1 সেকেন্ডে কত যাচ্ছে? 66,000/3600 মিটার। আর 10 সেকেন্ডে কত যাবে? না 66,000 গুণিত 10/3600, কাটাকুটি করে কত পেলাম? 550/3 মিটার। এখন চাপ সমান এস ধরলাম, সমান দিয়ে কত দেওয়া আছে? 550/3 মিটার, আর আর এর মানটা দেওয়া আছে 750 মিটার। তাহলে থিটা সমান কত হবে? s/r। এখন এস এর মানটা লিখেছি 550/3, আর আর এর মানটা 750 বসিয়েছি, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটাকুটি করলে উপরে 11 পেলাম, নিচে 15 পেলাম, সমান দিয়ে কত আসছে? 11/45 রেডিয়ান। এখন রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে গেলে কী করতে হবে? 180/π দিয়ে গুণ করব, তাই লিখেছি 11/45 গুণিত 180/π ডিগ্রি, সমান দিয়ে লিখতে পারি 11 গুণিত 180/45
পায়ের মানটাকে 22-7 করতে গিয়ে 22টা নিচে বসিয়েছি, 7টা উপরে বসিয়েছি, এত ডিগ্রি কাটাকুটি করে কত পেলাম? 14 ডিগ্রি। এটাই হচ্ছে উত্তর। 8এর অঙ্ক দেখো, একটি ঘড়ির বড় কাঁটার দৈর্ঘ্য 42 সেমি। 20 মিনিট সময়ে কাঁটাটির প্রান্ত কত সেমি অগ্রসর হবে? ঘড়ির কাঁটার উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কত? না 360 ডিগ্রি/60 গুণিত যত সময়ে গেছে, না 20 মিনিট গেছে যেহেতু তাই 20 দিয়ে গুণ করেছি, সমান দিয়ে কত আসছে? না 36 দিয়ে 360কে কাটলে 6 ডিগ্রি পাচ্ছি, সমান দিয়ে কত হলো? 120 ডিগ্রি। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করলে পাই/180 দিয়ে গুণ করব, তাই লিখেছি 120 গুণিত পাই/180 রেডিয়ান। এখন 0 0 কাটলাম, 6 দিয়ে কাটলে নিচে 3 হবে, ওপরে 2 হবে, তাই কত পেলাম? 2π/3 রেডিয়ান। এটাকে থিটা ধরলাম। আর এর মান কত দিয়েছে? 42 সেমি। আমরা জানি এস সমান আর থিটা। এখন আর এর মানটা 42 বসালাম, থিটার মানটা 2π/3 বসালাম, 3 দিয়ে 42কে কেটে 14 পেলাম, তাহলে কত হলো? 28 পাই। এখন পায়ের মানটা 22-7 বসালে কত হচ্ছে? 28 গুণিত 22-7, 7 দিয়ে 28কে কেটে 4 পেলাম, সমান দিয়ে 88 সেমি। অতএব কাঁটাটি 20 মিনিট সময়ে কাঁটাটির প্রান্ত 88 সেমি অগ্রসর হবে।